স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হাতে বানানো টিপ ও চুড়ি, এবং আমাদের সাথে প্রশিক্ষক আছেন মার্জিয়া সুলতানা, পরিচালক মার্জিয়াস ড্রিম। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক, আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে সরাসরি লাইভে আছি। চাইলে সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের সপ্তাহ জুড়ে যে চলছে হাতে বানানো গামছা দিয়ে আমরা গহনা দেখিয়েছি, গত পর্বে দেখিয়েছে চুড়ি, সেটি আমরা আজকে ফিনিশিং দেখাবো, এবং সেই সাথে আমরা নতুন একটি বিষয় আমরা হাতে বানানো টিপ দেখাবো। আমরা চলে যাচ্ছি আমাদের কোর্সে। আচ্ছা, গতকাল আমি চুড়ি বানানো দেখেছিলাম, সেটা গামছায় ছিল, এবং এখানে হলো এটা ক্লথের চুড়িটা। এটা আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছি, সেম ভাবে তৈরি হয়েছে, আমার আগেরটার মতো সেম ভাবে তৈরি হয়েছে। সাথে আমার ছিল কিছু সুতার চুড়ি, তো সেগুলো নিয়ে আছে কাজ করব। আর যেহেতু এখন পূজার সিজন, পূজাতে টিপের প্রচুর চাহিদা, তো আমি আমার মতো করে সুন্দর করে একটা সাজিয়ে এভাবে করে আমরা টিপ বানানোটা দেখাবো, এবং এভাবে করে আমরা বিক্রি করি। এভাবে করে সুন্দর করে ডেকোরেশন করে আমরা পাতা হিসেবে টিপগুলো বিক্রি করি। তো আমরা কিভাবে টিপগুলো সেটিং করি সেটা আমি দেখাবো আজকে। অবশ্যই শুরু করি। তো আজকে যে কোনো একটা নিয়ে কাজ করি, যেহেতু আমি এক একটা চুড়ি আমরা তো গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা একটা বেসের উপর কাপড় দিয়ে সুতো দিয়ে আমরা বেসটা তৈরি করেছিলাম, সেটার উপর আমরা এখন আমরা ফিউশন তৈরি করব। জি, ফিউশন তৈরি করব, কাজ তৈরি করব। কাজটা অনেক ভাবে করা যায়, যেমন কড়ি লাগিয়ে করা যায়, কাঠের বিটস গুলো লাগিয়ে করা যায়, সাথে এভাবে ঝুমকা লাগিয়ে করা যায়, আমি গ্লাস সেটিং করে করতে পারি, আমি কাঠের বিটস দিয়ে করতে পারি। যার যেভাবে চয়েস সেভাবে করবে। তো আমি আমার চয়েসের মতো করে সেটিংটা শুরু করছি। তো এটা হলো এক ধরনের ঝুমঝুমি, এটা হলো আমাদের ন্যাচারাল কালার, এখানে কোনো পলিশ করা নাই। আচ্ছা, এই ঝুমঝুমটা অ্যাভেলেবেল না, কিন্তু আপনারা চাইলে বা দোকানদারকে বলে রাখলে তখন পাওয়া যায়। এগুলো কি আমরা সেম দোকান থেকে আমরা সবসময় সেম দোকান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পাবো। আমাদের এটা একটা সুবিধা যে আমাদের এক এক দোকান ঘুরে ঘুরে আমাদের পণ্যগুলো কিনতে হয় না। আর হলো আমাদের এগুলোর জন্য এই সমস্ত স্ক্রু ড্রাইভারের গুলো লাগবে। আমরা যদি কাটার সাথে পরিচিত হই, যে আমাদের কোন কোন কাটা লাগছে, নোজ পিন, অ্যান্টি প্লাস, আর হলো নোজ কাটার, এইভাবে এগুলো দেখো। আর আমার সাথে যে বই বাইন্ডিং এর একটা এটা সবাই ইউজ করে না, বাট আমার সুবিধার জন্য এটা আমি ইউজ করি। আর সাথে কিছু আঠা গাম লাগবে, এটা আমি যখন কাজ করব কাজে দেখাচ্ছি। এটা আমি বেশিরভাগ কাজগুলো সুই সুতা দিয়ে সেলাই করে করি। এছাড়া যদি গামের কাজ হয়, গামটা এতই টেকসই হয় যেন সহজে তারা কয়েকবার 10-15 বার ইউজ করার পরও সেই গাম থেকে পণ্যটা খুলে যাবে না। তো আমি সুইয়ের ভিতরে সুতাটা ভরে নিয়েছি আগেই। সুই সুতার কাজটা করব। সুই সুতা দিয়ে কাজ করলে বেশি কমফোর্ট ফিল করি আমি, এর জন্য আমার বেশি। আমরা এখানে কয়টা সুতো নিয়েছি? 3টা সুতো। আচ্ছা, আমি বেশিরভাগ ক্ষেত্রে 3টা সুতো নিয়ে কাজ করব, এবং সেটা হলো আমাদের সুন্দরী সুতা। আর এই ক্ষেত্রে সূচের সাইজটা কোনটা হচ্ছে? সূচের কোনো সাইজ নাই আপু, কারণ আমি বলি আমি আসলে এক এক সুইয়ের ভিতরে সুতাটা সুবিধার জন্য ভরে রেখেছি। তো যে কোনো সাইজের আপনি সূচ ব্যবহার করতে পারবেন। বিভিন্ন সাইজের একটু একদম বেশি ছোট নেওয়ার খুব দরকার নাই, একটু মিডিয়াম সাইজের সুই হলেই হবে। এটা পার পিস 10 টাকা করে মার্কেটে পাওয়া যায় সুইগুলো। আমি কাজ শুরু করি। আমরা কি প্রথমে লক করে নিয়েছি? একটু লক করে নিচ্ছি। লক করে না নিলে যেহেতু ঝুনঝুনি, এটা বাজার সময় খুলে যাবে। আমি 3টা করে ঝুনঝুনি ভরে, এটা পছন্দ মতো আপনি চাইলে 3টা, 5টা, 4টা ইচ্ছা মতো সাইজের ঝুনঝুনি নিয়ে আপনি কাজ করতে পারেন। এই ঝুনঝুনিগুলো একটু এক্সপেন্সিভ হয়, তো এই চুড়ির প্রাইসটাও নর্মাল চুড়ি থেকে একটু বেশি হয়। সেক্ষেত্রে আমরা ঝুনঝুনি কত দিয়ে পাবো দোকানে? ঝুনঝুনি গেলে তোলা হিসেবে কিনতে হয়। এই ঝুনঝুনিটা তোলা হিসেবে যদি আমরা 40 টাকা তোলা কিনি, এই ছোট ঝুনঝুনিটা 40 টাকায় যে পরিমাণ উঠবে, এটা আর একটু পরিমাণে কম উঠবে। তার মানে আমার এটার প্রাইসটা একটু বেড়ে গেল। ফিউশনটা আপনার কাছে, আপনি কিভাবে কাজ করবেন।
আপনি চাইলে এখানে সিলভার ঝুনঝুনিও দিতে পারতেন, গোল্ডেন ঝুনঝুনিও দিতে পারতেন। আমরা ঝুনঝুনি 3টা দেওয়ার পর কিভাবে লক করেছি? আমি কিন্তু একটু খেয়াল করেন, আমি কিন্তু সুতাটা ছিঁড়ে ফেলছি না বা কেটে ফেলছি না, কারণ আমি এক সুতাতেই কাজ করব। এক সুতাতে কাজ করলে কাজটা অনেক টেকসই হয়। দূরত্ব আমরা কতটুকু রাখছি? 1 ইঞ্চি, এটা যার যার পছন্দ, মানে এটা কোনো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই চুরির ক্ষেত্রে। তারপরে এই ঝুনঝুনি যে ব্যবহার করতে হবে তা না, আপনি অন্য ঝুনঝুনি ছোটটা ব্যবহার করতে পারেন। পদ্ধতি তো সেম হবে, যে আমরা 3টা সুতো নিব, সুতোর মধ্যে হচ্ছে প্রথমে লক করে তারপর হচ্ছে এই ঝুনঝুনি দিতে পারি। জি, আমি লকের কাজটাই বেশি করি। আমরা তো গত পর্বে দেখেছিলাম যে একটা গামছা দিয়ে তৈরি বালা হচ্ছে 80 টাকা দিয়ে আপনারা সেল করছেন। সেক্ষেত্রে এই বালাটার দাম কত হবে? গামছার তৈরির বালা যখন বালাটা মোটা হবে এবং কড়ি বসবে তখন সেটা 100 টাকা পিস হয়ে যাবে। সেটাও আমি দেখাবো আজকে। আর এই ঝুনঝুনির এটা 80 টাকার কমে বিক্রি করা যাবে না। আবার আপনি যদি সেম এই ঝুনঝুনিটা পরিমাণটা কমায় দেন তখন আবার সেটা 60 টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু এই ঝুনঝুনির পরিমাণ যদি বাড়ায় আপনি কাজ করেন 80 টাকার নিচে বিক্রি করতে পারবেন, আপনার কস্টিংটা বেড়ে যাবে। ঝুনঝুনি তো নিজের ইচ্ছা মতো আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। জি জি, ঝুনঝুনি এখানে 4টাও নেওয়া যেত, কিন্তু 3টা নিয়ে দেখা যাচ্ছে যে বেশি ভালো লাগছে। আচ্ছা, এবং যেহেতু আমি কালো বেচে কাজ করতেছি এর জন্য আমার ঝুনঝুনিটাও একটু অ্যান্টিক ব্ল্যাক টাইপের নিয়েছি। কিছুটা বেজের উপরও নির্ভর করে, বেজটা যেহেতু একটু চিকন সেই ক্ষেত্রে আমরা 3টা ঝুনঝুনি দিয়ে তৈরি করা যেতে পারে। হ্যাঁ, আবার যেহেতু এটা বিক্রির জিনিস আমার দেখতে হবে যে দেখতেও যেন সুন্দর লাগতে হয়, এটা খুব মাথায় রাখতে হবে কাজ করার সময়। যে যদি আমি কাজ করার সময় বুঝি যে আমার জিনিসটা ভালো হচ্ছে না তখন আমি সেখানে কাজ বন্ধ করে দিব, তখন আমি অন্যটা দিয়ে কাজ শুরু করব। কারণ আমার উদ্যোক্তাদের ক্ষেত্রে সময়ের প্রয়োজনটা অনেক বেশি, মানে আমরা সময়টা নষ্ট করব না, একটা কাজের ক্ষেত্রে আমরা সময়টা হিসাব করব। আমরা তো গত পর্বে যেই বেসটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে সুতো দিয়ে তৈরি করেছি, সেটা হচ্ছে সুন্দরী সুতো। সুন্দরী সুতো, এবং সেই সুন্দরী সুতো দিয়ে আমি এখন কাজ করছি। সেক্ষেত্রে যে ঝুনঝুনিগুলো আমরা যেতে দিচ্ছি সেটা বেজের উপর নির্ভর করে সুতোটা আমরা নিচ্ছি। জি জি জি, বেস কালারের সুতোটা না নিলে আমার সুতোটা দেখা যাবে। চাইলে অনেকে অন্য কালার নিতে পারে, ইচ্ছা করলো যে আমি বেস কালার নিব না, আমি একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি, তখন দেখা যায় আমি অন্য কালারের সুতো দিয়ে আমি টানবো। সেই ক্ষেত্রে যদি ফিউশন করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই কাজটি করতে পারে। কাজটি করতে পারে। ঝুনঝুনি ছাড়া শুধু এই আমি যে কাজটা করতেছি সুতার টানটা, শুধু একটু সুতার টানটা দিয়েও চুড়ি হয়, আপনি চুড়ি তৈরি করতে পারবেন। সে ডিজাইনটা হলো সম্পূর্ণ নিজের ব্যাপার, আপনি কিভাবে ফুটায় তুলবেন আপনার প্রোডাক্টটাকে। আর একটু আনকমন রাখার চেষ্টা করবেন, যেন একটু অন্যদের থেকে ভিন্ন হলেই কিন্তু পেজের মাধ্যমে আপনার পণ্যটা বিক্রি হবে। এটা যেহেতু হাতের তৈরি একটা কাজ, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিভাবে প্রচার করছেন, যেহেতু এটা অনলাইন বেস কিছুটা? আমরা অনলাইনের মাধ্যমে আমাদের পেজ আছে, পেজে আমরা ছবি তুলে, ছবিটা আমি যখন ছবি তুলি আমি ন্যাচারাল ছবিটা বেশি পছন্দ করি, আমি সেখানে এডিটিং করি না আমার ছবিতে, যাতে ক্লায়েন্টরা হাতে পেয়ে ওয়াও রিয়াক্ট করে। তো আলহামদুলিল্লাহ এই রিয়াকশন আমি পেয়েছি, যেমন ক্লায়েন্টরা আমাকে বলে যে আপনার ছবির থেকে সামনে বাস্তবে বেশি সুন্দর। কিন্তু আমার মনে হয় যে অনলাইনে যারা বিজনেস করে তাদের সেটাই হওয়া উচিত, যেন ক্লায়েন্টরা হাতে পেয়ে খুশি হয়ে যায়, ছবি দেখে যেন না খুশি হয়। তো ছবি দেখে যারা খুশি, মানে আমি শুধু ছবিতে লাইটিংটা বাড়ায় দেই, এছাড়া ন্যাচারাল আমার ছবিগুলো থাকে। এবং প্রতিদিন
অনলাইনে বিজনেস করতে চাইলে প্রতিদিন 3টা থেকে 4টা পোস্ট দিতে হবে আচ্ছা। একই জিনিসের উপরে, বা আপনার জুয়েলারি চেঞ্জ করে করে আপনি পোস্ট দেন, যত পোস্ট দিবেন ফেসবুক আপনাকে ততটা সাপোর্ট করবে। একটু খেয়াল করে করতে হবে, কারণ সুতার কাজ অনেক সময় জড়িয়ে যেতে পারে। জড়িয়ে গেলে সমাধানটা কি হতে পারে? যেহেতু সুতা সেটা খেয়াল সেখানে করতে কিন্তু হবে, গিট লেগে হ্যাঁ, যেতেই পারে। যদি গেট লেগে যায় তাহলে আপনাকে ওখানটা কেটে দিতে হবে সুতা। আচ্ছা, কেটে আবার নতুন করে সুতো নিতে হবে। নতুন করে সুতো নিতে হবে, কারণ আমরা চাবো না যে গিটের পিছনে আমরা সময়টা নষ্ট করি। দেখো গিট খুলতে গেলেও দেখা গেল ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ আমি যদি ওখানে একটা গিট দেই আমার চুরির কোনো প্রবলেম হবে না। অনেক নতুন উদ্যোক্তা প্রতিনিয়ত তৈরি হচ্ছেন, সেক্ষেত্রে আসলে এই কাজটি করে তারা হচ্ছে সফলতা অর্জন করতে পারে। সেক্ষেত্রে তাদের আসলে বাজেট কত হওয়া উচিত, মানে কত বাজেট দিয়ে তারা তৈরি করতে পারে? নতুন উদ্যোক্তা হতে চাইলে প্রথমে নিজের জন্য পণ্য, আমার মতে নিজের জন্য পণ্য তৈরি করে সেটার প্রচার করা উচিত। প্রথমেই আপনি সেলে না যেয়ে নিজের জন্য পণ্য তৈরি করুন এবং সেটা আপনি নিজে পরিধান করুন, এবং কোনো ওকেশনে বা কোনো কিছুতে আপনার পণ্যটা আপনি পরে মানে ব্যবহার করেন, তখন দেখা যাবে যে অটোমেটিক অর্ডার চলে আসবে। পেজ খুলেন, পেজে পোস্ট দিতে থাকেন, তখন দেখা যায় যে ওটা দেখলেও। এছাড়াও পণ্যর প্রচারের জন্য আমরা ক্লায়েন্টও হায়ার করতে পারি, সেটা অবশ্য সফল উদ্যোক্তা না হলে সম্ভব না, কারণ হায়ার করতে গেলে তখন একটা প্রবলেম তৈরি হয় বা একটা টাকার একটা ব্যাপার থাকে। তো প্রথমে আপনি যত পোস্ট দিবেন এবং নিজে ব্যবহার করুন আপনার পণ্যকে, দেশীয় পণ্য ব্যবহার করুন, তখন দেখা যাবে যে চাহিদা অটোমেটিক বেড়ে যাচ্ছে। জি, আর এখন দেশীয় পণ্যের চাহিদা অনেক বেড়ে গেছে, অনেক। আমার কাজটা শেষ, আমি এখানে কেটে দিব। দেখেন লক করে দিয়েছি। জি, লকের পেছনে করেছি না সামনে? কোনো সমস্যাই নাই, মানে এটা সুতার কাজ তো যে কোনো ভাবেই লকটা আমি ঝুনঝুনির মাঝে যে করব যেন সুতার মাথাটা দেখা না যায়। আচ্ছা, এই যে একটা সুন্দর লুক দেখাচ্ছে। তো আমি আরেকটা কাজ করি, আমি এখানে আরেকটা চুড়ি নিয়ে এসেছি, এই চুড়িতে আমি কাঠের কাজটা দেখাই। হ্যাঁ, এই কাঠের এইগুলো কিনতে পাওয়া যায়, পার পিস 2 টাকা করে মার্কেটে পাওয়া যায়। এগুলো কাঠের বেস, চাইলে আপনার এটার উপর পেন্টিং করতে পারেন। অনেকে নেচারটা পছন্দ করে, এজন্য আমি নেচারের কালার উপরে কাজ করছি। চাইলে আমার এখানে আঠার অত মেজারমেন্টের প্রয়োজন নাই, আমি হাত নাও ইউজ করতে পারি। এভাবে করে আমি একটা নির্দিষ্ট ব্যালেন্সে বসিয়ে দিচ্ছি। এখন আরেকটা চুড়ি রেডি হয়ে যাচ্ছে। শুধু আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। জি, আমরা দেখছিলাম যে কাঠের একটা বেস দিয়ে আমরা চুড়িতে আঠা দিয়ে তারপর হচ্ছে লাগাচ্ছিলাম। জি, আমি চুড়ির কাজটা করতেছিলাম। এই যে চুড়িটা এখানে আমার। এক্ষেত্রে তো আমরা কাঠের বেসটা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। পছন্দ মতো, ডিজাইনটা সম্পূর্ণ পছন্দ মতো, চাইলে 4-3টা দেওয়া যায়। এই যে এভাবে চুড়িটা রেডি হচ্ছে, এটা একটু শুকানোর জন্য টাইম দিতে হবে, চাইলে আপনি এটাতে কালার করতে পারেন। এক্ষেত্রে যে আঠাটা দেখা যাচ্ছে সেটা কি শুকিয়ে যাবে? শুকিয়ে যাবে, আঠা একদমই দেখা যাবে না, আঠা একদম শুকিয়ে যাবে। এটা আমরা রেস্টে রাখবো। এখন আমরা চুড়ি কাজটা করি। এখানে আমি একটু কড়ির কাজ দেখাবো। আমি 3টা কড়ির সাথে, যেহেতু আমি একটা মালা আমি রেডি করেছিলাম, তার সাথে আমি ম্যাচিং করে করে বিটসগুলো কাঠের বিটস ইউজ করব। সেম 3 পলা সুন্দরী সুতা নিয়ে আমি কাজ করব। কড়িগুলো এরকম কাটা কিনতে পাওয়া যায়, সাথে আস্তেও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এরকম এটাও কিনতে পাওয়া যায়, এটাও কিনতে পাওয়া যায়, 2 ধরনেরই পাওয়া যায়। জি, আমি এভাবে নিব। কড়ি কাজটাও আমি সেলাই করে করব, কারণ কড়িটা একটু ভারী হয়, আর আমি একটু সেলাইয়ের কাজ সবকিছু মানে পাতলা জিনিসটা সেলাই ছাড়া করা যায়, বাট একটু ভারী জিনিসগুলো আপনি সেলাই দিয়ে কাজ করবেন। সেলাই দিয়ে একটু লক করে দিলে ভালো হয়। জি,
এই ক্ষেত্রে তো আমরা লাল সুতো ব্যবহার করছি। জি জি, আমি আমি প্রতিটা সুতোই বেস কালারটা ব্যবহার করছি। চাইলে আমি এখানে সবুজও ব্যবহার করতাম, তাহলে সেটা আবার একটু দেখা যেত। হুম হুম। দুই পাশ থেকে আমি লক করব কড়িটাকে। 3টা কড়ি ইউজ করব, তো আমি মোটামুটি একটু মেজারমেন্ট মাপটা নিয়ে নিব কোথায় কোথায় বসবে। চাইলে একটু আঠা দিয়ে একটা চিহ্ন দিয়ে নিতে পারেন, তাহলে কড়িটা জায়গা মতো বসবে। আপা, যারা এই কাজটি করতে আগ্রহী তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে প্রাথমিক কোনো শিক্ষা নেওয়া উচিত কিনা? প্রতিটা কাজের জন্য অবশ্যই প্রাথমিক শিক্ষা নিতে হবে। আমিও নিজেও ট্রেনার হিসেবে কাজ করছি। আপনারা আচ্ছা। প্রথমে অল্প কাজ নেন, যেমন আমি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছি, কিন্তু আপনি একসাথে এতগুলো না শিখে একটা একটা করে আপনি শিখতে পারেন। কাজ শিখে আপনি কাজ শুরু করেন, কাজে আগাতে থাকেন, কারণ একটা প্রপার ট্রেনার ছাড়া কখনোই আপনি একজন দক্ষ কর্মী হতে পারবেন না, বা একজন দক্ষ উদ্যোক্তা হতে পারবেন না। কিছু বেসিক ট্রেনিং লাগে যেগুলো আমরা ইউটিউব বা ফেসবুক ঘাটলেই পাই না। তারা ভিডিও পোস্ট করে, তারা তাদের মেন জিনিসটা ফোকাসটা অফ রেখে তারপরে তারা ভিডিও পোস্ট করে। তো এর জন্য আপনারা চাইলে ট্রেনিং করতে পারেন, ট্রেনিং করে দক্ষ হয়ে তারপরে আপনি। আর আমার সাথে কাজ করার একটা সুবিধা হলো, যারা আমার স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমি কাজ করি। আচ্ছা। যেমন তাদের আমি কাজ শেষ হয়ে গেল, তারা চলে যায় না, তারা আমার সাথে কাজ করে, তাদের কাজ শেখাতে থাকে, এবং কাজের মেয়াদটাও ফিক্স থাকে না। আমার ট্রেনিংয়ের মেয়াদটা ফিক্স থাকে, কিন্তু তারপরে যদি সে চায় যে আমার সাথে কাজ করবে, তাহলে তখন আর কোনো পে করতে হয় না, সে আমার সাথে থেকে কাজ করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আরো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। হ্যাঁ, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং আমি এটা সুযোগ দেই যে নতুন উদ্যোক্তা তৈরি হোক। এখন মোটামুটি আমি একটা সাইনে চলে আসছি। আপা, এই চুড়িটা হচ্ছে যেহেতু ফিউশন দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে আপনারা এটার দামটা কিভাবে নির্ধারণ করছেন এবং কত দিয়ে বিক্রি করছেন? এই চুড়িটা আমি পার পিস 100 টাকা করে বিক্রি করব। আচ্ছা। যেহেতু এখানে কড়ির কাজ আছে, বিটসের কাজ আছে, কারিগরের মজুরি সব ধরে আমাকে চুড়ির প্রাইসটা নির্ধারণ করতে হবে। ক্ষেত্র বিশেষে আবার অনেক সময় কমে যায়, দেখা যায় অনেকে পাইকারির মতো বলল যে আমি একসাথে 20 পিস 30 পিস নিব, তখন দেখা যায় আমরা প্রাইসটা একটু কমিয়ে রাখছি। আমরা একটা কড়ি দেওয়ার পর কতগুলো বেস দিয়েছি? 3টা। একটা কড়ির মাঝখানে 3টা বেজ দিয়েছি, তারপর আবার কাঠের বেজ। আমি একটু এই কড়িটা কিন্তু আবার প্লাস্টিকেরও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ন্যাচারাল জিনিস দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, এর জন্য আমি একটু প্লাস্টিকের বেজটা অ্যাভয়েড করি। কিন্তু প্লাস্টিকেরও বেজ আছে, কড়ির প্লাস্টিকেরও বেজ আছে। সেক্ষেত্রে প্লাস্টিকেরটা একটু কম পড়বে? অত কম পড়ে না, কারণ মোটামুটি কাছাকাছি পড়ে, কিন্তু এই থেকে প্লাস্টিকের বেজের প্রাইসটা একটু কম পড়ে। আচ্ছা। এখানে কড়ি আমরা কয়টা ব্যবহার করব? 3টা ব্যবহার করব, 3টার বেশি দিলে ভালো লাগবে না। সেক্ষেত্রে তো আমরা প্রথমে একটা মাপ দিয়ে নিতে পারি যে আমাদের 3টা সাইজ জি, মাপ দিয়ে নিব। আমি 3টা আমি মাপ দিয়ে নিয়েছি, 3টা কোথায় কোথায় বসবে ওটা আমি মাপ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা বিট সুতার ভিতরে ঢুকে নিচ্ছি যাতে এটা টেকসই হয়। এভাবে করে আপনি অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। মাপের জায়গা আমি আবার চলে আসছি, এখন আমি আবার আরেকটা করে নেব। এগুলো যেহেতু ওয়াশেবল না, সেক্ষেত্রে সংরক্ষণের পদ্ধতি কি হবে? এটা ওয়াশেবল না, কিন্তু আপনি যেহেতু আমরা বাঙালি, আমাদের ঘামটা একটু বেশি হয়, আপনি ইউজ করার পরে একটু শুকিয়ে একটা টিস্যু পেপারে পেঁচিয়ে আপনি রেখে দিবেন। কিছুদিন পর পর একটু বের করে একটু আপনি বাইরে রাখলেন বা আলো বাতাসে রাখলেন, তাহলে দেখা যাবে যে জিনিসটা নষ্ট হচ্ছে না। আচ্ছা। যত্ন করতে হবে, ফেলে রেখে যদি ময়লা পড়ে যায়, যেমন আমি কাপড় ইউজ করার ক্ষেত্রে নিজেদের পরিধানের জন্য যেরকম যত্ন, এই একই রকম যত্ন, জাস্ট প্যাকেট করে রেখে দিবে।
একই ডিজাইনের আপনি দুটো চুড়ি বানাতে পারেন, বা আপনি এক একটা এক এক ডিজাইনেরও বানাতে পারেন। সম্পূর্ণ রুচির উপর নির্ভর করবে আপনি সম্পূর্ণ কড়ি দিয়েও বানানো যেতে পারে। সম্পূর্ণ কড়ি দেওয়া আমার আছে, সম্পূর্ণ কড়ি দেওয়া চুড়ি আছে, মানে সব রকমই বানানো সম্ভব। ডিজাইনটা নিজের কাছে, বারবার বলছি, নিজে যেভাবে ইচ্ছা সেভাবে। যেহেতু আমি আমার সেমে আমার একটা মালা তৈরি করেছি, এর জন্য আমি সেটার উপর বেজের উপর ভিত্তি করে আমি চুড়িটা বানাচ্ছি। ফিউশন আনার জন্য আপনি যেমনটা বলছিলেন যে নেচারের কাছে যেতে হবে, বা হচ্ছে আপনারা পিন্টারেস্ট থেকে ডিজাইন নিয়ে থাকেন, সেক্ষেত্রে পিন্টারেস্ট থেকে আপনারা কিভাবে সংগ্রহ করছেন? ডিজাইনটা আমরা নেই না, আমরা অনেক অনেক পিন্টারেস্টে অনেক ছবি দেখি, ছবি দেখার পরে দেখা যায় যে আমাদের মাইন্ডসেট হয়ে যায় যে আমার জুয়েলারিটা আমি কীভাবে রেডি করতে চাচ্ছি। তখন দেখা যায় আমরা সেটা আবার আঁকি, একে কালার কম্বিনেশন এগুলো সব আমরা ওখানে লিখে রাখি, আমাদের খাতা আছে। তখন আবার সেখান থেকে আমরা আবার আস্তে আস্তে জুয়েলারিটা তৈরি করি। প্রথমে একটা ডিজাইন মাথায় আসলে সেটা হচ্ছে আপনারা নোট ডাউন করেন, তারপর পরবর্তীতে সেটি দিয়ে আপনারা কাজ করছেন। এছাড়া আমরা কোনো ডিজাইন, আমাদের একটা ডিজাইন একবার না বারবার উঠে, কারণ আমাদের ক্লায়েন্ট এই যে চুড়িটা শেষ, আমাদের একটা ক্লায়েন্ট বারবার আমাদেরকে নক দিতে পারে, তো তখন দেখা যায় যে একই ডিজাইন আমরা বারবার উঠাচ্ছি। তখন প্রথমবার আমার কাজ করতে যে অসুবিধার সম্মুখীন হয়েছে, পরবর্তীতে আমার আর সেই অসুবিধাটা হয় না। তো এটার ভিতরে আমি কাজ করতে পারি, আমার গ্রিনের ভিতরেও আমি কাজ করতে পারি, শুধু আমি 20 দিয়ে কাজ করতে পারি। আমি দেখাচ্ছি, মানে কাঠপুতি দিয়ে, শুধু কাঠপুতি দিয়ে আমি কাজটা করব। এক্ষেত্রে সেম আমরা হচ্ছে বেজের কালার সাথে মিলিয়ে আমি জি এখন আমি শুধু কাঠপুতির কাজটা করব। চাইলে আপনি লং পুঁতিটাও ইউজ করতে পারেন, কালারিং পুঁতিটাও ইউজ করতে পারেন। আমি বেস কালার দিয়ে কাজ করব। সুতোর কাজ তো সবগুলো সেমই হবে, প্রথমে হচ্ছে লক করে তারপর হচ্ছে আমরা সেম হবে, বিটস নিতে পারি। জি কাঠের বিটসগুলো আমরা নিব। চুড়ির বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন ফিউশন তৈরি করে অনেকেই এইটা উদ্যোক্তারা কাজ করতে পারে। জি করতে পারে, চাইলে আপনি এখানে এটাও ইউজ করতে পারেন। আমি তাহলে একটু অ্যাভয়েড করে যাব, আমি এখানে এটা দিতে চাচ্ছি, এটা কাঠের বেজ। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে, যেমন এখানে আমি একটা কাঠের বেজ ইউজ করব। সবচেয়ে বড় কথা হলো কি আপু, যে যেটা নিয়ে কাজ করতে চায় সেটা যত ঘাটবে তত শিখবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর সুইচ করা যাবে না, এই কাজ ওই কাজ কোনটা করবে, এটা যে সুইচ করতে থাকে তখন দেখা যাবে সে কোনো কাজই ঠিকমতো করতে পারবে না। আর যেটা ভালো লাগে নিজের করতে, সে কাজটা নিয়ে আমার মনে হয় উদ্যোগের কাজে আগানো উচিত। প্রথমে কাজ করতে অত বেশি টাকার প্রয়োজন হয় না, আপনি অল্প টাকা নিয়ে শুরু করেন। সেক্ষেত্রে তো মিনিমাম একটা বাজেট নিয়ে তৈরি করতে পারে। মিনিমাম বাজেট আপনি 1000-2000 দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে তো আপনার বিজনেস হবে এটা এরকম কোনো নিশ্চয়তা নেই। প্রথমে আপনি কাজটা করেন, কাজটা আপনি নিজে পরিধান করেন বা পেজে দেন, আপনি বিভিন্ন অকেশনে গেলে সেখানে আপনার প্রোডাক্টটা মানে ব্যবহার করেন, তখন দেখা যাবে অটোমেটিক প্রোডাক্ট সুন্দর হলে ক্লায়েন্ট আকর্ষণ থাকবেই। এখানে বিভিন্ন ধরনের বেজ আছে, যেমন এই যে ময়ূর, এই যে একটা ময়ূর, একটা পাখা, যেহেতু আমি এখানে একটা পাখা ব্যবহার করব। যেহেতু এখন পুজো, আমি পুজোর উপর একটু ডিপেন্ড করে পাখা, ময়ূর, এটা দিলে এটাও একটা ফিউশন। এখানে কি আবার আমরা সুতো দিয়ে লক করে দেব নাকি? দরকার নাই, এটা সুতো, এটা কোনো ছিদ্র নাই আপু। আচ্ছা, এটার কোনো ছিদ্র না থাকার কারণে এখন আমি কোনো সুতো ব্যবহার করতে পারছি না, কিন্তু ওই আঠাটা থাকবে।
বেস তো আমরা ইচ্ছে মতো নিতে পারি, যে কোনোটা নিতে পারি, কাপড়ের পেজ, সুতার পেজ, আপনি যেটা খুশি সেটাই নিতে পারেন। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কাজ করতে গেলে কিছু অংশ নষ্ট হবে, এটা মাথায় রাখতে হবে যে কেন নষ্ট হলো বা কিছু, এটা না, নষ্ট হবে, নষ্ট হতে হতেই দেখা যাবে আপনি কাজটা ভালো করে পারছেন। ফেলে দিবেন না, নষ্ট হলে ফেলে দিবেন না, একটা জিনিস মাথায় রাখবেন, নষ্ট হলে ফেলে দিবেন না, সেটাকে আপনি নিজে ব্যবহার করুন বা ওটার উপরে কোনো ফিউশন আনার চেষ্টা করুন। যেমন আমার কাজের ক্ষেত্রে আমার স্টুডেন্টকে আমি প্রথমেই শিখাই যে নষ্ট বলে কিছু নাই, যেটা নষ্ট হবে সেটাকেও আপনি কাজে লাগায় ফেলবেন, তবে দেখা যাচ্ছে সেটা আবার অন্যভাবে তারা কাজে লাগিয়ে ফেলে। এখানে তো আমরা কাঠের বেসটা হচ্ছে ঘনত্ব করে দিয়েছি। জি জি, চাইলে আরো পাতলা করেও দেওয়া যায়, হালকা করে দিতে পারেন আপনি। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে, কিভাবে আপনি করতে চাচ্ছেন। সুতার কাজ অনেক সময় সে একটু জট লেগে যেতে পারে, কিন্তু ওটা ছোট সুতা নেবেন, যারা নতুন কাজ করেন তারা বড় সুতা নিয়েন না, ছোট ছোট সুতা নিয়ে বারবার গিট করে করে কাজ করেন। একটা গিট দিন। আমার এখানে কাজ শেষ। আমি এখানে একটা বেজ বসিয়েছি, পাখা। এখন আমি এখানে একটা ময়ূরের বেজ বসিয়ে দেব। যে এটা শেষ। এভাবে করে বিভিন্নভাবে চুড়ি তৈরি করা যায়। চাইলে আমি আরেকটা চুড়িতে কাজ করতে পারি, এই চুড়িতে আমি আঠার কাজটা করতে পারি। এখানে শুধু আমরা আঠা ব্যবহার করব। এখানে শুধু আমি এখানে গ্লাসগুলো পাওয়া যায়, এই গ্লাসগুলো আমি আঠা দিয়ে বসাবো। তোলা হিসেবে কিনতে পাওয়া যায় ছোট ছোট গ্লাস, এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায়। আমরা তো এই হাতের কাজের সব সরঞ্জামগুলো হচ্ছে একই দোকান থেকে পাবো। সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না খোঁজার? না, কেউ যদি উদ্যোক্তা হতে চায় অসুবিধা হবে না, দোকানদাররা অনেক ভালো, তারা অনেকভাবে হেল্প করে। চাইলে আমি ঘন করে লাগাতে পারি, চাইলে আমি একটু দূরত্ব দিয়ে লাগাতে পারি। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে। এক্ষেত্রে আয়না দিয়ে তৈরি করা চুড়িটা আপনারা কিভাবে, কত দিয়ে সেল করছেন? এটার প্রাইসটা কমে যাবে। আয়না দেওয়া চুড়িটা 50 টাকা পিস এরকম করে বিক্রি করব। শুধু একটা 50 টাকা? একটা 50 টাকা। আচ্ছা। যে ক্ষেত্র বিশেষে দাম ওঠানামা করে, কিন্তু রেগুলার প্রাইসটা 50 টাকার উপরে যাবে না। এই চুড়িগুলোকে আপনারা একটা করে সেল করেন না হচ্ছে জোড়া? এই জায়গা বিশেষে হয়, যেমন অনেকে 5 কালারে 5টা চুড়ি চায়, তখন আমরা জোড়া করে তৈরি করব জোড়া করে, কারণ অনেকে চায়, বেশিরভাগই চায় জোড়া করে, কিন্তু কেউ কেউ চায় যে আমি 5 কালারে 5টা চুড়ি নিতে চাচ্ছি, তখন দেখা যায় আমরা দিয়ে দেই। তখন তো তারা বেছে নিতে পারে যে কোন 5টা কালার নিতে হবে। আর চুড়ির সাইজ আছে 24, 26, 28, তো তারা তাদের সাইজের মতো চুড়িগুলো নিয়ে নেয়। চুড়ির কয়টা সাইজ? চুড়ির বর্তমানে 4টা সাইজ, 24, 26, 28, 210। নরমালি তো বেশিরভাগ হচ্ছে 24 আর 26টা বেশি বিক্রি হয়। আচ্ছা। 210টা খুব কম, ওইটা কাস্টমাইজ চুড়ি, কেউ যদি কাস্টমাইজ করে কোনো অর্ডারে তখন আমরা ওটা ব্যবহার করি। একটু খেয়াল রাখতে হবে সুতার কাজ করার সময় আঠাটা যেন সুতাতে না লেগে যায়। আমি একটু দূরে দূরে চুড়ির আঠাগুলো লাগাচ্ছি। চাইলে ঘন করেও লাগাতে পারেন। আর এই বেসটা একটু ছোট নিয়েন, ছোট নিলে কাজটা অনেক চাইলে এটাতে সুতাও পেঁচানো যায়। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে, এই কাজটা ডাইরেক্টও রাখা যায়, চাইলে সুতাও পেঁচানো যায়। আমি প্রতিটা কাজের পরে আমার কাজটা রেস্টে রাখতে হবে, রেস্টে না রাখলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। আমরা তো বিরতির আগে দেখছিলাম যে আমাদের যে চুড়ি সেটার কাজ করছিলাম। আমাদের চুড়ির কাজটা শেষ। আমি এই ডিজাইনের চুড়িগুলো রেডি করেছি। এরকম অনেক ধরনের ডিজাইনের চুড়ি রেডি করা সম্ভব। তো
তো সেই চুড়িগুলো আমি পরে দেখাচ্ছি। এখন আমরা একটু টিপে চলে যাই। এখন যেহেতু সনাতন ধর্মের আপুদেরকে একটা বিরাট উৎসব হলো পূজা, তো পূজাতে প্রচুর টিপের অর্ডার আসে। তো পূজাতে টিপের অর্ডার কারণে আপনারা চাইলে এরকম এই টিপগুলো পাতায় পাওয়া যায়, কিন্তু আমরা একটু ডিজাইন করে বিক্রি করার জন্য সে পাতা থেকে খুলে নিয়ে আমরা একটু আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা সেট করেছি ছোট বড় এই সাইজের টিপগুলো বেশি ডিমান্ড বেশি থাকে। টিপের অনেকগুলো সাইজ, এর থেকেও ছোট সাইজ আছে, এর থেকেও বড় সাইজ আছে। তো এই টিপগুলোকে আবার ডেকোরেশন করা যায় সুন্দর করে। আপনি চাইলে মেটালের মাধ্যমে টিপকে ডেকোরেশন করতে পারেন। টিপগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব? টিপগুলো আপনি নিউ মার্কেটে পাবেন, যে কোনো জায়গায় মোটামুটি। সেটা কি এই শেপেই আমরা পাবো নাকি? না, টিপগুলো একটা প্যাকেটের ভিতরে পাওয়া যায়। এক একটা প্যাকেট 40 টাকা 50 টাকা করে কিনে নিতে হয়। এক একটা প্যাকেটে 15টা বা 12টার মতো টিপ থাকে একটা প্যাকেটে। তো ওই প্যাকেট থেকে আমি বাছাই করে নিয়ে আমি আবার এটাকে সুন্দর করে সেট করেছি এবং এখানে আমি ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য যে কিছু মেটালের কাজ আছে, যেমন এগুলো মেটাল, হ্যাঁ এগুলো মেটাল যে দিবেন তার কোনো না, আপনি যে কোনোভাবে জিনিসগুলো ডেকোরেশন করতে পারেন। টিপের জন্য আমরা আলাদাভাবে মেটাল নিচ্ছি? টিপের জন্য আলাদাভাবে মেটাল নিচ্ছি। আচ্ছা, এগুলো আমরা কি সেম দোকান থেকে পাবো? একই দোকান থেকে পাবো। আচ্ছা, সবসময় মনে রাখবেন আমি যা জিনিস নিয়ে কাজ করেছি সবগুলো একই দোকানে পাওয়া যায়। তো আমি এখানে দেখা এই মেটালটা খুব সুন্দর। এখানে একটা ফুলের এখানে একটা ছিদ্র আছে। আমি চাইলে এই ছিদ্রটাতে কোনো কিছু ব্যবহার না করেও এটা ব্যবহার করতে পারি। এছাড়া আমি চাইলে এটাকে একটু ফিউশন আনতে পারি। এই ছিদ্রটাতে আমি একটা ঝুনঝুনি বসিয়ে দিতে পারি। এই ঝুনঝুনি বসানোর জন্য আমার একটা ছোট্ট লক লাগবে, যে এরকম ছোট জাম্পিং পাওয়া যায়। আমি দুটো কালার ইউজ করতে পারি, একটা কালার ইউজ করতে পারি। এটার সাথে দিয়ে মাথাটা একটু ভালো করে মুড়িয়ে দিতে হবে যাতে ঝুনঝুনিগুলো খুলে না যায়। এখন এই মেটালগুলো তো আমরা বিভিন্ন ডিজাইনের পাবো। এভাবে আমরা এটাকে বসাবো। এটার জন্য আলাদা গাম ইউজ করতে হয়। এই ক্ষেত্রে আমরা কি গাম ব্যবহার করছি? B600 এই টাইপের গামগুলো, এই গামগুলো একই দোকানে অ্যাভেলেবেল। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে টিপের ক্ষেত্রে আমরা হচ্ছে আইকা ব্যবহার করব না, আমরা হচ্ছে এই গাম করতে পারেন। আচ্ছা, কিন্তু এই গামটা একটু টেকসই বেশি, আইকা থেকে এটা টেকসই বেশি। এটা আবার সব জায়গায় ব্যবহার করা যায় না, কিন্তু এটা ছোট ছোট জিনিসের ক্ষেত্রে আবার এই দামটা এটা একটু দামি গাম। এর জন্য আমরা এটা প্রতিটা কাজ আমাকে রেস্টে যাইতে হবে। প্রতিটা কাজ করার পরে আমাকে রেস্ট নিতে হবে। যেখানে একটা ছোট্ট বিটস, এটা আমি ছোট্টটার ভিতরে দিয়ে দিই। এটা একটা এখন আমরা কিসের বিষ ব্যবহার করেছি? এসব ওটা মেটাল, এটা কাঠপুতি। এখানে আমি একটা কাঠপুতি ইউজ করি। এগুলো কিছু খুলে যাবে না। হাতের কাছে যা আছে সেই সব মেটাল দিয়ে যে আমরা কোনো জিনিস, যে কোনো আমার কাছে যা আছে তা দিয়ে করতে হবে এটা আমি মনে করি না। যা থাকবে হাতের কাছে তাই আপনি কাজে লাগান, ফেলে দিয়েন না। এগুলো সব তোলা হিসেবে কিনতে পাওয়া যায়, বিভিন্ন শেপের। টিপের পাতা আপনারা কত দিয়ে বিক্রি করছেন? এই টিপের পাতাটা 150 টাকা দিয়ে বিক্রি করব। এখানে আমি একটা গ্লাস ইউজ করি। সেক্ষেত্রে কি টিপের সাইজ অনুযায়ী দামটা নির্ভর করে? সাইজের উপর নির্ভর করে না, পরিমাণের উপর নির্ভর করে। আমি যদি এখানে পুরাটাই বড় টিপ দিয়ে দিতাম তখন এটা 200 টাকা প্রাইস হয়ে যেত। আচ্ছা, এটা সর্বনিম্ন প্রাইস। এটা কেউ যদি এই টাইপের জিনিসগুলো বেশি ব্যবহার করে এটা 200 টাকা হয়ে যাবে। মেটালের প্রাইসটা বেশি মার্কেটে। মেটাল যখন ব্যবহার করবে তখন প্রাইসটা বেড়ে যাবে। মেটালটা সিলভার, গোল্ডেন, অ্যান্টিক অনেক কালারের হয়।
সেক্ষেত্রে মেটালটা আমরা 1 তোলা কত দিয়ে কেনা হচ্ছে? মেটাল 1 তোলা নিউ মার্কেটে এখন 40 টাকা 30 টাকা জায়গা ভেদে তারা দামটা ওঠানামা করে। আপনি চাইলে এই কাঠের বেসটাও ইউজ করতে পারেন, ইউজ করে এখানে একটা কালার করে দিতে পারেন। কালার করার সময় কি আমরা আগে হচ্ছে কাঠের বেজে কালার করব তারপরে হচ্ছে না, টিপে? কোনো ম্যান্ডেটরি না। ফ্যাব্রিক কালার আছে, ফ্যাব্রিক কালারগুলো একই দোকানে পাওয়া যায়, একই দোকানে পাওয়া যায়। আমরা যে ব্লক করি, ব্লকের কালারটা দিয়েই আমরা এই সমস্ত টিপ কালার করে থাকি। আর একটা কালার অনেক দিন যায়, সংরক্ষণ করতে পারলে একটা কালার অনেক দিন যায়। একটু রেস্টে রাখতে হবে, একটা একটা করে টিপ করে একটু রেস্টে রাখতে হবে, যাতে একটার সাথে আরেকটা টাচ না লেগে যায়। এক্ষেত্রে টিপের কোনো সংরক্ষণ পদ্ধতি আছে কিনা? টিপটা একটু সংরক্ষণ করতে হয়। টিপটা আপনি ব্যবহার করার পর বারবার ব্যবহার করা যায়। টিপের আঠা কিনতে পাওয়া যায়, এটার সাথেও কিন্তু আঠা আছে, এটার সাথেও আঠা আছে এবং টিপের আঠা কিনতে পাওয়া যায়। আপনি টিপটা এনে জন্য সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেন, বক্সে রেখে দেন, এই টিপটা বারবার ব্যবহার করতে পারবেন। টিপের আঠাটা আমরা কোথা থেকে পাবো? টিপের আঠাটা অত অ্যাভেলেবেল না মার্কেটে, যে কোনো আমরা যখন জুয়েলারি দোকানগুলোতে পাওয়া যায়, জুয়েলারির দোকানে ওই টিপের আঠাটা আবার এই দোকানে পাওয়া যায় না। টিপ কিন্তু আমরা এই দোকান থেকে নিচ্ছি না যেখানে মেটাল পাওয়া যায় বা কাঠপুতি পাওয়া যায়। টিপ আমরা বাইরে যে কোনো দোকান থেকে কিনে আমি টিপকে ফিউশন করছি। তো এর জন্য আপনি টিপের আঠাটা আপনি ওই আশেপাশেরই কসমেটিক্সের দোকান থেকে নিতে হবে। এভাবে করে আমরা প্রত্যেকটা টিপকে সাজাবো, এক একটা এক এক রকম করলে দেখা যাচ্ছে সেটা বিক্রি বেশি হবে। একটা পাতাতে বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে, বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন। জি। কোন টিপের সাইজটা আপনারা বেশি করে থাকেন? এই সাইজটাই বেশি করে থাকে, এর জন্য আমি এই সাইজটাই নিয়ে এসেছি। এই সাইজের কি কোনো নাম আছে? না, সাইজের আসলে আপু কোনো নাম নাই, ছোট বড় দেখে আপনি দেখে কিনবেন। তবে একটু মাঝারি সাইজের টিপটাই একটু পছন্দ করে বেশি। আর হিন্দু আপুরা বেশি টিপ পরে, তো দেখা যায় এই সিজনটাতে টিপের বিক্রি বেশি। এক্ষেত্রে টিপের জন্য কি আলাদা কোনো কোর্স আছে? না, টিপের জন্য আমরা যারা নর্মাল কোর্স করে, জুয়েলারি কোর্স করে, তাদেরকে আমি টিপ দেখিয়ে দিই। আচ্ছা, টিপের জন্য এক্সট্রা কোনো কোর্স করতে হয় না। তাহলে এই গহনা তৈরির ক্ষেত্রেই হচ্ছে এই টিপটা শেখা হয়ে যাচ্ছে? শেখা হয়ে যাচ্ছে। আমরা আরো অফার করি, যেমন একটা জুয়েলারি মানে বাজেটের ভিতরে অনেক সময় একটা শিখে ভালো লাগলে তখন আবার তারা বলে যে আপু আরেকটা শিখান, তখন দেখা যাচ্ছে একসাথে কয়েকটা, কারণ জুয়েলারির অনেকগুলা বেস, ক্লথিং জুয়েলারি, রেজিন জুয়েলারি, ক্লে জুয়েলারি, বিটস স্টিচ জুয়েলারি, তো দেখা যাচ্ছে একজন যখন একটা শিখতে আসে তখন তারা আরেকটা শিখে ফেলে। এই যে এটা একটু ধরতে হবে কম, কারণ আঠা লাগানো, এটাকে একটু রেস্টে রাখতে হবে। এক্ষেত্রে কতক্ষণ রেস্টে রাখতে হবে? প্রায় 3 থেকে 4 ঘন্টা, যতক্ষণ এ না শুকাবে। আচ্ছা। আর আমি কিছু চুড়ি দেখিয়ে দিচ্ছি, শুধু যে এই টাইপের চুড়ি হয় তা না, এই সুতার উপরে এই টাইপেরও চুড়ি হয়। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে। এখানে ছোট ছোট বিটস দিয়ে প্লাস কড়ি দিয়ে চুড়িগুলো করা হয়েছে, সাথে একটু ফিতার কাজ করা হয়েছে। এটা যেমন একটু ঝুলনি দিয়ে করা হয়েছে, সাথে হলো যে ঝুমঝুনিগুলো দেওয়া হয়েছে। এই যে এখানে যেমন গ্লাসের সাথে চারপাশে আমি বিটসের কাজ করেছি, এবং এখানে বিটসগুলো কিভাবে দেওয়া হয়েছে? সুতা দিয়ে পেঁচিয়ে। আচ্ছা, পুরো সবই হাতের কাজ, সুতা দিয়ে পেঁচিয়ে আপনি ডিজাইন নিজের মতো করে তৈরি করে নেবেন এবং ওভাবে করবেন। সব সুতার কাজ, সুতার কাজগুলো একটু টেকসই। এছাড়া কড়ির কাজ কিছু আছে, এভাবে করে কড়ির বিটসের কাজগুলো এভাবে আপনি ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে। এছাড়া জুটের কিছু কাজ আছে, এই যে এভাবে করে জুটের কাজগুলো করা যায়। এখানে আপনি অনেক কড়ি ইউজ করতে পারেন, এখানে বিটস ইউজ করতে, এখানে জুটগুলোকে আমরা হচ্ছে সুতো আমি দিয়ে যেরকম গতকাল দেখিয়েছি। জি, আমি গতকাল সুতোটা দেখিয়েছি, সুতো সেম এই সুতোটা। আচ্ছা, এই সুতোটা দিয়ে আমি পেঁচিয়েছি, তো এই সুতোর মাধ্যমে আবার আমি এখানে একটু ফিউশন এনেছি। ফিউশনটা নিজের কাছে বিভিন্ন কালার করা যায়। সেই ক্ষেত্রে আমরা জুটের উপর যে ফিউশনগুলো দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা কি সুতো ব্যবহার করেছি? এটা চিকন একটা রক সুতা বলে, এই সুতাটা দিয়ে আমি কাজ করেছি। রক সুতা বললে রক সুতা বাজারে অ্যাভেলেবেল, যে কোনো দোকানে গেলে রক সুতা বললেই পাওয়া যায়। সেটা হলো একদম ন্যাচারাল কালার, একদম ছোট রক সুতা। চিকনটা?
চিকনটা নিবে। চিকন অনেকগুলো সাইজ আছে, চিকন মোটা, তো চিকনটা নিবে। এটা যেমন ক্লথের উপরে করা, ক্লথের উপরে এখানে আপনার কাঠের বেস দিয়ে কাজ করা। এটা কিন্তু টাইডাই কাপড়ের উপরে করা, টাইডাই কাপড়। এটা হলো সুতা, এটা হলো গামছা, ঠিক আছে। এভাবে আমরা 3টা পিসে, আর এটা হলো জুট, এটা আবার টাইডাই কাপড়। এভাবে করে আমরা প্রতিটা কাজ করতে পারি। আচ্ছা, সাথে আমরা এই যে সুতার কাজটা করতে পারি, যেমন এই সুতা দিয়ে যদি আপনি কাজ করতে চান, আমি এই সুতার কাজটা তাহলে একটু দেখিয়ে দেই। একটুখানি সুতা নিবেন, একটু রোল থাকে তো, রোল থেকে একটু সরিয়ে আমি একটু সুতাটা নিব। এখানে আবার এইটার কাজ হবে গত দিনের মতোই। এই সুতাটা আপনি যে কোনো শেপে চুড়িতে পেঁচাতে পারেন, গোল চুড়িতে, চ্যাপ্টা চুড়িতে, এই চুড়িতে, এটা আপনার পছন্দ মতো করে নেবেন। আমরা গত ক্লাসে যে সুতোর কাজটি দেখেছিলাম সেটির মতোই। জি জি, একদম সেরকমই। একটু আমরা চাপিয়ে কাজটা করব, টাইট করে ধরে নিব। এই সুতোগুলো একই জায়গায় পাওয়া যাবে, যেখানে আমরা কাঠের বিটস পাবো সেখানে আমরা সুতোগুলো পাবো। এই ক্ষেত্রে কি আমাদের প্রথমেই হচ্ছে বেশি করে সুতো নিতে হবে? হ্যাঁ, বেশি করে, কারণ কি এই সুতোটা যেন আমি একবারেই পুরো চুড়িটা পেঁচাতে পারি, এর জন্য হাতের পেঁচানোর প্রায় 10 থেকে 12 রোল সুতা আমি নিয়েছি। চাইলে তো আমরা হচ্ছে এখন যে প্লাস্টিকের বেসটা নিয়েছি সেটা হচ্ছে কাঠেরও নেওয়া যেতে পারে। কাঠের নিলে আপু আমি একটু কাঠের বেসটা অ্যাভয়েড করি, কারণ আমরা প্রাইসটাও চিন্তা করব যে আসলে প্রাইসটা কেমন। কিন্তু অনেক ক্লায়েন্ট যদি বলে অনেক মোটা বেজের আমার কাজ লাগবে, তখন কাঠের বেজ ছাড়া কোনো বিকল্প পথ নেই। শুধুমাত্র একমাত্র কাঠের বেজটাই অনেক মোটা হয়, এই সমস্ত চুড়ি বেজগুলো চিকন। সেক্ষেত্রে আপনারা কোনটা বেশি ব্যবহার করেন? সেক্ষেত্রে কাঠের বেজ অনেক বেশি শেপের পাওয়া যায় না। একটা চওড়া বেজ আর গোল বেজ, 2 বেজ 3 পেজের এরকম কাঠের শেপের বেজটা পাওয়া যায়। আর কাঠের বেজটা অনেক মোটা হয়। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে কাঠের বেজটা দেখিয়ে দিব। এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে যেতে হবে। এটা করতে একটু ঝামেলা মনে হয়, তো একটু সাবধানে আপনারা করবেন যেন প্যাচ লেগে না যায়। আচ্ছা, যেহেতু আমি রেগুলার কাজ করি, পুরোটাতে একটু একটু করে আঠা দিয়ে তারপর হচ্ছে আমরা পেঁচাচ্ছি। সব সময় দিতে হবে এমন না, আমি অনেকক্ষণ যাবত দেইনি, এখন আবার একটু চাইলে দিলাম, এটা সরে যায় না। এই চুড়িটা পেঁচাতে পারলে খুব মজা, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, টাইট করে ধরে চুড়িটা পেঁচাতে হয়। খুব সাবধানে পেঁচাতে হবে যেন প্যাচ লেগে না যায়। প্যাচ লেগে গেলে উপর থেকেও খুলে যাবে, নিচের থেকেও খুলে যাবে। যেহেতু এটা পেঁচিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে সুতোটা কেটেই নিতে হবে, কারণ হচ্ছে রোলটা তো এটার মধ্যে উপায় নাই, অনেক বড় রোল থাকে তো, এটা উপায় নাই, আপনার কেটেই নিতে হবে। টিপগুলো আপনারা কতদিন সময় নিয়ে থাকেন তৈরি করার জন্য? টিপগুলো তৈরি করতে অত সময় লাগে না, আর ক্লায়েন্টের ডিমান্ডের উপরে অনেক সময় দেখা যায় আমরা রাত জেগেও কাজ করছি। এখন পুজোর সিজন আমাদের রাত জেগে কাজ করতে হয়, কারণ দেখা যায় টাইমও কম, আর এরা অ্যাট এ টাইম একই জিনিস বেশি অর্ডার করে থাকে। আমরা প্রতিটা জুয়েলারি হয়তো 3 থেকে 4 পিসের বেশি রেডি করি না। আবার কোনটা ক্লায়েন্ট সেটা কি অর্ডার আসলে আপনারা করে থাকেন না, আমরা কিছু রাখি, স্টক করতে থাকি। যেমন আমি আমার যে জুয়েলারিগুলোর আমি ডিসপ্লে করব বা আমার পেজে দিব, সেই জুয়েলারিগুলো প্রতিটা জুয়েলারি 3 থেকে 4 পিস করে স্টকে থাকে। কখনো স্টক আউট হয়ে যায়, তখন দেখা যায় যে একই ডিজাইন দিয়ে আপনারা আরেকটা আবার আরেকটা তৈরি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।